আল্লাহ পাকের রহমতের, এই যে রহমতের মাস চলছে না, আল্লাহ পাকের রহমতের সম্মান এবং ইজ্জতের শুধু তারাই পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা, যারা হবে কি বললাম আল্লাহওয়ালা। আপনি যে হন আর যাই হন, যে দেশের হন, যে কালারের হন, যে গ্রুপের হন, যে দলের হন, যে মতের হন আর যে পথের হন, রহমতের পাওনাদার হতে গেলে আল্লাহওয়ালা হতে হবে। কালার দেখে, জাত দেখে, স্ট্যাটাস দেখে, ঐতিহ্য দেখে, আপনার ডিগ্রি দেখে আল্লাহ রহমতের ফয়সালা হবে হবে না। আজ একটা কথা বলে যাচ্ছি, আগে কোনো বক্তা আপনাদের বলে নাই। পবিত্র রমজান এসেছে, হ্যাঁ না না, এই রমজান সবার জন্য না, শুধু মৌলসাবদের জন্য। যদি বলে না, ভুল করলে। আমি ওই জন্য বললাম, এর আগে আপনাদের দেশের কোনো মৌলবি বলে নাই, আর আমার পরে কোনো মৌলবি চট করে বলবে না। কারণ বলতে গেলে তাকে অনেকটা পানিতে দাঁড়িয়ে বলতে হবে। অল্প পানি হলে তার পিঠে চামড়া থাকবে, যদি বলে না, এটার নাম ভটকা, সামলাতে না পারলে চটকা। আমি আজ থেকে চিনি না। এই লাইনের জীবনের প্রথম যখন আমি আসছিলাম, আমার ঘুম থেকে পড়ে যাচ্ছিলাম, সেদিন মোটর সাইকেলে করে নয়, সাইকেলে করে গামছা দিয়ে বেঁধে এনেছিল ভটকার লোকেরা। খেতে বসে এতটা বেশি ঘুমিয়ে গিয়েছিলাম যে একটা রুটি ছিঁড়ে মুখে দিয়েছে আর আরেকটা ছিঁড়ে বালিশের তলায় রেখে দিয়েছে, ঘুমের ঘুমে। সে দৃশ্য বলে বোঝানো যাবে না, তা আমি ভর খাচ্ছি। এই জন্য মোটামুটি দুটো কথা বলে যাচ্ছি, মনে রেখে দেবে। রমজান সবার জন্য না। রমজান যদি সকলের জন্য হতো তাহলে কোরআনের আয়াতটা এইরকম হতো। হাফেজ সাহেবরা বলেন, ওলামারা বলেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এরকম আয়াত আছে কোরআন শরীফে। হাফেজ সাহেব সামনে আসে। আমি তো চলে গেলে ওরা পাবে না, আপনাকে পাবে। আগে শুনুন ভালো করে। ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে নাই? আছে আছে নাই? কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি ঈমানদারদের জন্য রোজা ফরজ করেছি। কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদারের নমুনা যে আল্লাহর কথা মানে না। কি জি, যারা আল্লাহর কথা মানে না ওরাই ঈমানদার। এবার আমি জিজ্ঞেস করি আমাকে, কেউ কাউকে নয়, কেউ কারোর দিকে আঙুল তুলবে না। আমি কথা বললে বারহা বলি, নিজেকে জিজ্ঞেস করুন, কাউকে না। আমি আল্লাহকে মানি, এটা আমাকে জিজ্ঞাসা করি। আমি কি আমার আল্লাহকে মানি, এটা আমাকে জিজ্ঞাসা করি। রমজান মাস বুঝে খেয়াল বলবে। সারাদিন শুকনোর নাম রোজা না, রোজা আলাদা জিনিসের নাম। বলেন আমি আমার আল্লাহকে মানি, এটা আমাকে জিজ্ঞাসা করি, তারপরে রোজা রাখবো। শুধু বললে হবে না রোজা রাখছি, নামাজ পড়ছি, কিচ্ছু পাচ্ছি না। আপনি পাওয়ার যোগ্য নয় তো পাবেন কোত্থেকে? আপনি তো যে আল্লাহর নামে রোজা রাখছেন ওই আল্লাহকেই মানেন না। ভাবেন বসে বসে। কি প্রথম নমুনা? এখন তো একবার স্ট্যাটাস চলে এসছে, বিয়ের পরে বাচ্চা না। একটার বেশি দুটো না, দুটোর পরে কি মোটেই না। তিনটে নাকি? দুটোর পরে মোটেই না। পানির ড্রেনটাই তুলে ফেলেছে। আল্লাহ মানি,
हालांकि कुरान सुनछो ला तकतुलु औलादकुम खशियत इमलाक नहनु नरजुकुकुम व इय्याहुम খাওয়াবার ভয়তে বাচ্চাদেরকে ভূমে মেরে দিও না আমি তোমাকে খাওয়াই তোমার বাচ্চাকে খাওয়াবো বললে হুজুর শুনিয়ে দাও কোরআন চলছে ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমি জমিনে প্রাণী পাঠানোর পূর্বে খাবার পাঠাই খাবার না পাঠিয়ে প্রাণী পাঠাই না বললে হুজুর নমুনা কোরআন বলে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন পৃথিবী ভ্রমণ করে কি দেখলি না মায়ের পেটের বাচ্চা যখন 6 মাস হলো দুনিয়ায় আসার আগে খাবার ট্যাঙ্কিতে লোড হলো কথা বলে না বাচ্চা আগে হয় না বা দুধ আগে আসে মায়ের বুকে দুধ চলে এলো বাচ্চা পৃথিবীতে আসার পরে কানা হবি না কোড়া সাদা হবি না কালো বোবা হবি না কথা বলবে কেউ জানে না খাবার কিন্তু ট্যাঙ্কিতে চলে এলো রব্বে জুল জালাল বলে আমি তোকে পাঠানোর আগে যখন খাবার পাঠালাম তুই পৃথিবীতে গেলে আমি তোকে খাওয়াবো না এটা মানে আমার উপরে তোর বিশ্বাসই ছিল না তাই শুনেছি বা ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত সেদিন হাসরের ময়দানে ওই কচি কচি বাচ্চাগুলো আল্লাহর কাছে গিয়ে বলবে রব্বানা পৃথিবীর আলোতে যেতে আমাদের দিল না কারণ কি জিজ্ঞাসা করো কারণ খাবার মালিক তুমি ছিলে ওরা কেন যাওয়ার রাস্তাটা উড়িয়েছে জিজ্ঞাসা করো কি জবাব দেবে আল্লাহর উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তবে বোন কেন বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হলো চিন্তা করতে সালাম চাকরি গেল আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তবে শ্বশুরের উপরে কি করে অত্যাচার করেছো বলো যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল পনের টাকা না দিয়ে বিয়ে কি করে দিলে বলো ওই মুসলমানের ছেলে আগে দাও তারপরে ছেলে নিয়ে যাও এরপরে আল্লাহকে বিশ্বাস করো লোককে বোঝাও আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা যে মাথায় টুপি হলো যে মুখে দাড়ি হলো ওই দাড়ির ভেতরে বিড়ি কি করে ঢুকলো বলো মগরিবের নামাজ পড়ে ফল খাওয়া বাদ দিয়ে বিড়ি খাচ্ছে এমন টেনেছে বাথরুম বাস্ত হয়ে যাবে ফেরেশতা চিন্তা করছে আল্লাহ দেখ কি মাল দেখ যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল প্রতিবেশী তোমার উপরে কেন কষ্ট পেয়েছে বলো বাবাজি এটা রমজান সবার জন্য নয় কার জন্য বলো ইমানদারের জন্য সব থেকে বড় ইমানদার হলো তারা আজান শুনে চার দোকানে বসে গল্প করে যারা কথা বলে হে কারা যারা বলো ওদি আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ চা খাচ্ছে বলছে তোরা চালা আমি যাব ঈদের দিন সব থেকে বড় নাফরমান হলো সে আযান শুনে মসজিদে যায় না যে আল্লাহ পাক শোনাচ্ছে আমি বেনামাজিকে জাহান্নামী নাম দিয়েছি আমি বেনামাজিকে মুসলমান বলে স্বীকার করি নাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك
উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9। যদি সন্দেহ হয়, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 169 179 179 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বন্ধু শুনে রাখো, ওয়ালাকাদ জানানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন ইনসানের মধ্যে যাদের জাহান্নামী করব তাদের তিনটে হলো নমুনা। কোন নমুনা? চলো বলে, এক নম্বর, হৃদয়াতে অনুশোচনা করে না। আমি নোংরা দুপোটা পানি ছিলাম, ওখান থেকে রক্ত হলাম, রক্ত থেকে মাংস হলাম, মাংস থেকে টেক্সচার পেলাম, তারপরে পৃথিবী এলাম, নরম মুখে দাঁত পেলাম, অন্ধ চোখে জ্যোতি পেলাম, বধির কানে শ্রবণ শক্তি পেলাম, বোবা মুখে কথা পেলাম, দুর্বল শরীর চলতে শুরু করলাম, বিশ্বকে ভ্রমণ করলাম। যখন আমাকে বানিয়েছিল খোদা যখন বোঝে না, তখন বুঝতে হবে গরুর থেকে আরো খারাপ, একে গরু বলাও যাবে না। গরু তো মালিক চেনে, চেনে না? এই জোরে বলো, যাদের বাড়ি গরু এই রাস্তায় যাচ্ছে, মালিক হাঁক মারলে গরু দাঁড়ায় না? দাঁড়ায় না, কারণ মালিক, গরু মালিকের আওয়াজ বোঝে। তুমি মুসলমান আদান হলে যদি দাঁড়ালে না, তুমি গরু না তার থেকে খারাপ। কথা বলে, শালা গরু যদি কিয়ামত পর্যন্ত রোজা রাখে তো ঘোড়া ডিম পাবে? আগে গরুর খাতা থেকে নাম কাটা, পরে রোজা রাখলে দেখি পাবে। উদুম বক্তারা বলে গেল, বাবা চিৎপাত নেকি পাবে। ফেরেশতা বলে, মৌলবি তোকে ধরে দেবো। হ্যাঁ হ্যাঁ, বোকা কোথায়? আরে হাঁক মারলে গরু দাঁড়ায়, ছাগল দাঁড়ায়, দাঁড়ায় না? তুই হাঁক মারলে দাঁড়াস? আদান হচ্ছে আর বিড়ি টানছে আর ক্যাচা মারে, তখন কোদাল ছুটি চলে, এখন হুঁশ হয় না যে আমাকে আল্লাহ ডাকছে। এ রোজা রেখেছে, সন্ধ্যেবেলা ইফতার খানা নিয়ে বসেছে, ফেরেশতা নামবে কি? ফেরেশতা নামবে কি? পেলে শুধু ভয় খাচ্ছে, আমাকে না খেয়ে। এই জন্য মেরে মুহূর্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের তিনটে নমুনা। এক নম্বর, তাদের অনুশোচনাই ছিল না। আমি কাল আল্লাহ মানুষ করেছে, আল্লাহ কুত্তা করে নাই। এই জন্য কখন আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ তুই বাঁচিয়ে নিয়েছিস। কুত্তা করলে সালা ছাই গাদায় ছুটে হতো, ব্ল্যাঙ্কেটও পেতাম না, আর এসি ডিসি কিছুই হতো না। হ্যাঁ না বলেন না? বলেন না? আর পাড়ার কুত্তায় দেখলে আমার ছিঁড়ে খেত, বাঁচতে দিত না। আর হ্যাঁ না বলেন না? আমাকে কিছু মনে করবেন না, মানুষ যেমন চলে লোকে তাকে তেমন বলে। বলেন না? বলেন না? গাধা না কি রে, তার মানে তার কাজটা গাধার মতো করছে। হ্যাঁ না বলেন? পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম কুত্তা। কুত্তার প্রথম সুন্নত কি? কুত্তার প্রথম সুন্নত কি? স্বজাতিকে দেখতে পারে না। কুত্তার প্রথম সুন্নত কি? স্বজাতিকে দেখতে, জোরে বলেন দেখতে, দেখতে, জোরে বলেন দেখতে। আমরা মুসলমানরা মুসলমানদের দেখতে পারি, সালা কত বড় কুত্তা রে, এখনো নিজের স্বজাতিকে সহ্য করতে পারে না। এই আবার বলে আমি রোজা রেখেছি, বুঝলেন, 30টা 30টা ফেরেশতা বলছে মেরে 30 করে। আগে মানুষ, আগে মানুষ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কিছু মনে নেবেন না, লোকটা ভালো নয়, যে কেন রোজা নয় তোরা দেখেছি, বুঝতে পারছি না। শোনাচ্ছিলাম, এক নম্বর হচ্ছে অনুশোচনা। 2 নম্বর, কানে যা শোনে, চোখে যা দেখে, সেই বিষয়ে যারা ভাবে না, কোরআন বলছে উলাইকা কাল আনাম। ওরা মানুষের পেটে হয়েছে, মানুষের পাশে বড় হয়েছে, কিন্তু আমি ওদেরকে জানোয়ারের খাতায় নাম তুলে দিয়েছি। কার খাতায়? জোরে বলে। তো জানোয়ার যত ভালো হোক, জানোয়ার যত ভালো হোক, জান্নাতে যাবে। জানোয়ার জান্নাতে, জোরে বলে। এবার আমি যাবো কিনা বুঝে না, কেউ কাউকে বলবে না, আমি আমাকে জিজ্ঞাসা করি আমি যাবো কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের, সুধী মানুষেরা, ভাবি আমি, আমাকে দিয়ে ভাবি যে আমি যাবো কিনা, আমি যাবো কিনা। জানোয়ারের নমুনা, পাক না পাক বোঝে না, পাক না পাক বোঝে না, হারাম হালাল বোঝে না, ন্যায় অন্যায় বোঝো না, ভালো মন্দ আমাকে জিজ্ঞাসা করি, আমি বুঝি। আমার বাবু জলছে এরকম, কোরআনের দিকে রেখে বাস্তব আপনার সামনে বলেন আমি পাক না পাক বুঝি। আমি যদি পাক না পাক বুঝতাম, তাহলে ফজরের আগে ডুবে গোসল করতাম। সালা 12:30 সময় গোসল করতে বলে পাক না পাক বুঝি, ছাগলের থেকেও খারাপ। কি
কি করে গা ধুলে? বেলা 8টা 9টার সময় 10টার সময় বুঝলি শীতে পানি খারাপ, শীতে ঠান্ডা গোসল করতে পারবে না, বিছানায় গিজেস কোন লজ্জা। তো বিছানায় যারাই হচ্ছে আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, পাখনা পাক বুঝি বুঝি এই আজকে কালকের ঘটনা বলছিলাম আজকে চাচা বয়স তো হয়েছে, নামাজটা পড়ছো হ্যাঁ বাবা বহুদিন তো নামাজ করছি, আর গোসল ফরজ কটা বলতো চাচা? কটা? ছটা। আমি তো চিন্তা করছি সারা মসজিদে নামা করে দিলবে। আরে কি কি বলে? সাবান, সর্ষের তেল আর গামছা। আমার তো তোমার মনে মনে হচ্ছে একে ঠ্যাং ধরে বার করতে লেগে বসে দেখে গোসলের ফরজ দুধের ছেলে অবস্থা বোঝেন, অবস্থা বোঝেন। এই যদি রোজা রেখে হাত করে আল্লাহ, তো ফেরেশতারা বলবো আল্লাহ কি করবো, নামবো? প্রথম গা ধরে আমি নামবো। এই জন্য মেরে মহত্তম দোস্ত বুঝুন আল্লাহ ভাইরা।